ঘুরতে ফিরতে কার না ভালো লাগে, তবে সেই জায়গাটি যদি দেখার মতো হয় এবং অচেনা হয় সবার কাছেই ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি শফিক, আর আমার চ্যানেলটি ভিজিটর শফিক। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক দিন। এখন যে স্থানটিতে আমি আছি সেটি হলো বালুঘাট মল্লিকবাড়ি, আর সামনে যে সেতুটি দেখা যাচ্ছে সেটি হলো বালুঘাট মল্লিকবাড়ির সেতু। নদীটির নাম ক্ষীর নদী। দেখতে পাচ্ছেন যে সামনে যে শহরটি দেখা যাচ্ছে সেটি হলো ময়মনসিংহের বালুঘাট শহর, যা আমার নিজ এলাকা। সবার কাছে হয়তো এই শহরটি চেনা না, কিন্তু যারা চেনেন তারা তো অবশ্যই দেখতেছেন আমি কোন জায়গায় আছি। আজ শুক্রবার বিকেল 4:45 এরকম সময় বাঁচতেছে। আজকে বালুকার হাট পার দেখতে পাচ্ছেন, সামনে প্রচুর পরিমাণ লোকজন গাছের চারা নিয়ে বসে রয়েছে দুপাশে, কারণ এখন বর্ষা মৌসুম, সবাই বৃক্ষরোপণ করে এরকম একটা সময়। দেখুন এই মোটরসাইকেলটা কীভাবে গেলে, আমি ইউটার্ন নিচ্ছে আর সামনে হুট করে এসে আমার সামনে করে গেল। যাই হোক, সবাই তো আর একরকম চালক নয়, কিছুটা উশৃঙ্খলতা অনেকের মধ্যে রয়েছে যারা মোটরসাইকেল চালায়। তবে এরকম ঠিক নয়, সবাই সাবধানতার সাথে চালাবেন। আমি এখন ডানে মোড় নিয়ে সামনে মেডিকেল, সরকারি মেডিকেল, দিক দিয়ে চলে যাব বাম পাশে। আর এই রাস্তাটি চলে গেছে বালুকার সাতেঙ্গা নামক স্থান, এবং এদিক দিয়ে যাব মল্লিকবাড়ি। কিন্তু এখান দিয়ে আসার উদ্দেশ্য হলো, শুনেছি আমাদের এই ভালুকায় একটি বৃদ্ধাশ্রম রয়েছে, সেটি খোঁজ নেওয়ার জন্যে। জানি না ওটা কি আমরা কি দেখতে পাবো না। তবে যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে, যারা এসব এলাকায় আসতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি ভালুকা আসেন তবে ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার বাস রয়েছে, বিশেষ করে এনা, শৌখিন এরকম। তারা ঢাকা ময়মনসিংহের রোডে বালুকা নামক স্থানে বালুকা বাস স্ট্যান্ডে নামবেন, এবং এখানে নামলেই বালুকার বিভিন্ন এলাকায় এখান থেকে যাওয়া যায়। তবে ভাড়া লাগবে, শৌখিন, এনা এই সমস্ত গাড়ি দিয়ে যদি আসেন 2 থেকে 250 টাকা, কারণ ভাড়াটা ওনারা ময়মনসিংহের ভাড়ায় নিয়ে নেয়। আর যদি লোকালে আসেন, লোকালে আসলে শেরপুর, জামালপুর, নেত্রকোনা বিভিন্ন প্রকার বাস রয়েছে। সেই বাসগুলিতে আপনারা একটু দাম ভাড়াটা বার্গেনিং করে 100 টাকার মধ্যেও আসা যায় এরকম। যাই হোক, আমি এখন সাতেঙ্গা রোডে আছি। যে রুটটি ভাঙা, তেমন ভালো না। এর আগে আমি প্রায় 2 বছর আগে এই রুট দিয়ে আসছিলাম, এটি নতুন ছিল, খুব ভালো লাগতো। গ্রাম একটা ভাব ছিল, এখন একবারে শহরের মতো হয়ে যাচ্ছে, আর বিশৃঙ্খলতা হয়ে উঠেছে। লোকজন এখানে কি জন্য দাঁড়িয়ে রয়েছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে জানি না। সামনে অটো যাচ্ছে, অটোটি হয়তো সাতেঙ্গা যাবে, যেখানে রয়েছে একটি বাজার, প্রচুর লোকজনের সমাগম। এখন আম কাঁঠালের সময়, শুনেছি সাতেঙ্গা প্রচুর পরিমাণ কাঁঠাল উৎপাদন হয়। আরে পাগলি, এরকম খালি গায়ে ঘোরাগাড়ি, তার উপর আবার একটা মেয়ে। দেখেন এই অটোগুলি কীভাবে ট্রেনে যাচ্ছে, তার স্পিড হয়তো 40-এর উপর, আর আমি যাচ্ছি 30-35 এরকম।
বাংলাদেশে এরকম আকারে এই ইজি বাইকগুলি বা অটোগুলি বৃদ্ধি পাচ্ছে, যা মহাসড়কে উঠলে বোঝা যায়। আপনারা হয়তো অনেকে লক্ষ্য করছেন। দেখেন, একটা যাচ্ছে আর একটা কীভাবে হুট করে এসে গেল। যাই হোক, আমি ভ্রমণ পিপাসু লোক, ভ্রমণ করাটা আমার কাছে ভালো লাগে। আর আমার কাছে যারা এই সমস্ত ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে বলতেছি যে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওগুলি দেখবেন, পরবর্তী ভিডিওগুলি দেখবেন। আপনাদের দেখার উপর আমার ভিডিও, এই চ্যানেলটি নির্ভর করতেছে। আশা করি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিওগুলি দেখতেছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখুন। এখন আছি সাতেঙ্গার কাছাকাছি। এটি একটি মাদ্রাসা, যে মাদ্রাসাটি বহুকাল পূর্ব থেকে গড়া। এই লোকটাকে একটু জিজ্ঞেস করি। বৃদ্ধাশ্রম, এটা কোন দিকে? বৃদ্ধাশ্রম চিনেন? বৃদ্ধাশ্রম কত দূরে? বৃদ্ধাশ্রম তো বুঝছেন? বৃদ্ধাশ্রম বুঝছেন না? লোকটি বলছে যে সামনের দিকেও সেই বৃদ্ধাশ্রমটি রয়েছে, কিন্তু আসলে কতটুকু সত্য বা মিথ্যা, বা আমি কি ওই বৃদ্ধাশ্রমটি খুঁজে পাবো কিনা জানি না। যাই হোক, আল্লাহর উদ্দেশ্যে চললাম, দেখি পাওয়া যায় নাকি। যদি এই বৃদ্ধাশ্রমটি পাওয়া যায় তাহলে সুন্দর একটি ভিডিও করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এবং যে সমস্ত বৃদ্ধা মা বাবারা রয়েছে তাদের জীবন দুর্দশা তুলে ধরার চেষ্টা করব। আকাশটা মেঘলা মেঘলা ভাব দেখতে পাচ্ছেন, যে আকাশে মেঘ করে রয়েছে। আর আমি এখন যেদিকে যাচ্ছি সেটি হলো সোজা পশ্চিম দিক, সাতেঙ্গা বালুকা থানার একটা পশ্চিমের গ্রাম, যে গ্রামে আসছে ঈদুল আজহা। একটা লং ট্যুর দেওয়ার জন্য পরিকল্পনা করতেছি, ভাবতেছি কোথায় যাওয়া যায়। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে দ্বীপ শহর, দ্বীপ জেলা ভোলা, যেটি বরিশালে অবস্থিত, বরিশালের একটি জেলা, সেখানে আমার যাওয়া হয়নি, সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমার বন্ধুরা যারা আমার শুভাকাঙ্ক্ষী, সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি আমার ভ্রমণটি সম্পূর্ণভাবে সুস্থভাবে করতে পারি। যেহেতু ঈদের ছুটি, এই ছুটির মধ্যে আমার এই ট্যুরটি সম্পূর্ণ করতে হবে এবং ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ ভোলা একটা দেখার মতো, এনজয় করার মতো একটি শহর, জেলা রয়েছে। সেখানে দর্শনীয় বিভিন্ন স্পট রয়েছে, মনপুরা, চর ফ্যাশন, জ্যাকব টাওয়ার, চর কুকরিমুকরি ইত্যাদি ইত্যাদি, যেগুলো দেখার মতো এবং এনজয় করার মতো একটি বিষয়। আমি আমার ভ্রমণটি শুরু করব ইনশাল্লাহ ঈদের পরদিন খুব ভোর, কারণ সে সময় গাড়ি ঘোড়া খুব কম থাকবে, রাস্তাঘাট ফাঁকা থাকবে, আবহাওয়া এবং পরিবেশটা খুব ভালো লাগবে। বন্ধুরা, এখন যে স্থানটিতে আছি সেটি হলো মুস্তফা মতিন নামক যে বিশেষ ব্যক্তিত্ব ছিল, যিনি আমাদের এই বালুকা থানার প্রথম এমপি এবং বালুকা সরকারি কলেজের নির্মাতা। ওনার এই গ্রাম, উনি এইখানেই এই স্কুলটি নির্মাণ করে গেছেন। উনি একজন সম্মানী ব্যক্তি। যাই হোক, বাকি বিষয়, ওনার গ্রাম দিয়ে এখন আমরা যাচ্ছি ছোটোখাটো একটা লোকাল ট্যুর দেওয়ার জন্যে। আর ট্যুরটি আমি বলেছি যে আকাশটা খুবই মেঘলা, বৃষ্টি আসবো এরকম একটা সময় মুহূর্ত দেখতে পাচ্ছেন। পশ্চিম আকাশটা একেবারে মেঘে ঢাকা। তবে এই সময় এইভাবে মোটরসাইকেল রাইড করাটা খুবই ভালো লাগতেছে, গরম নেই, রোদ নেই, আবহাওয়াটাও খুব সুন্দর। দেখেন গ্রাম বাংলার প্রকৃতি কত সুন্দর। এ সমস্ত এলাকায় আসলে সবারই মন ভালো হয়ে যাবে, কারণ আবহাওয়া
একেবারে শহরের জঞ্জাল ধোঁয়ামুক্ত, খুবই ভালো লাগে। আর যে সমস্ত গাড়িগুলি চলে সেটি হলো ইজি বাইক, যা ব্যাটারি চালিত, পেট্রোল কিংবা ডিজেল চালিত দেওয়ার কোনো অবকাশ এখানে নেই। অতএব এই সমস্ত এলাকাতে জার্নি করলে খুবই ভালো লাগবে। এখন যে বাজারটিতে আছি সেটি হলো এখানের সেই সাতেন্দ্র বাজার। পৌঁছে গেলাম। বাজারটি নীরব। কিছুদিন আগে, অর্থাৎ 2-4 দিন আগে এখানকার উপজেলা ইলেকশন হয়ে গেল, লোকজনের সমাগম কম। তাছাড়া রয়েছে আজকে ভালুকার হাট, যেখানে আমি কিছুক্ষণ আগে আসছিলাম, যেখান দিয়ে আপনারা দেখছিলেন। এখান থেকে লোকজন সেখানে যায়। উনি বলল এরকম বৃদ্ধাশ্রম বা ওই এ সম্পর্কে উনি কিছু জানে না। উনি বলতেছে যে এটা কি কোনো ফ্যাক্টরি বা কলকারখানা এরকম। যাই হোক, মনে হয় আমাদের ওইখানে যাওয়াটা হবে না, কারণ নিজেও চিনি না। লোকজনকে জিজ্ঞেস করছি, ওনারা আসলে ভুলভাল তথ্য দিয়ে যাচ্ছে এবং সঠিক ঠিকানাটা দিতে পারছে না। এরকম গ্রাম বাংলার প্রকৃতি দেখে আমার খুব ভালো লাগতেছে। দেখেন আকাশটা একেবারে কীরকম একটা আকার ধারণ করেছে, পরিবেশটা অন্যরকম একটা দৃশ্যবল হয়ে উঠল। রাস্তাটা একেবারে ভাঙা। দেখেন যাচ্ছি আর খুব ভালো লাগতেছে, কারণ বললাম যে আকাশটা মেঘলা। লোকজন দাঁড়িয়ে রয়েছে। একেবারে সরু একটি রাস্তা, যে রাস্তাটি অতিক্রম করছি। আমরা সাতেঙ্গা গ্রাম বা এলাকাটি অতিক্রম করে ফেলেছি। এখন আবার আরেকটি নতুন গ্রামে পৌঁছে গেলাম মনে হচ্ছে। এখানে রয়েছে সাতেঙ্গার পশ্চিমে যে গ্রাম, সেটি হলো সোয়াইল গ্রাম। এটি বালুকা থানার আরেকটি গ্রাম। দেখি একটা চা খাওয়া যায় না। এখানে চার ব্যবস্থা এখনো হয়নি, কিছুক্ষণ সময় পরে হবে, কিন্তু আমরা সেই সুবাদে এখানে বসে সময় নষ্ট করবো না, কারণ আমরা যাবো এদিক দিয়ে মল্লিক বাড়ি, যেটি একেবারে গ্রাম অঞ্চলের মধ্যে দিয়ে রাস্তা, কাঁচা রাস্তা। বৃষ্টি আসবে এরকম বলে আমরা এখানে দাঁড়াতে পারছি না, কারণ বৃষ্টি আসলে এই সমস্ত রাস্তা দিয়ে চলাটা একেবারেই কষ্ট। যেহেতু কাদা মাটি, লাল মাটি, যে মাটি বৃষ্টি হলে যে মায়া কতটুকু করে বোঝা যায়, কারণ চাক্কা একেবারে ঘুরবে না। দেখেন বৃষ্টির পর রাস্তাগুলির কী অবস্থা। এটা যেহেতু ইট পাথরের রাস্তা যাওয়া যাচ্ছে, কিন্তু কাঁচা রাস্তা যে কী হবে আল্লাহ জানে। গ্রামে কিছুক্ষণ পর পর দোকানপাট হয়ে লোকালয় হয়ে উঠেছে, যেখানে লোকজন, গ্রামের লোকজন, শহরের লোকজন চা, পানি, সিগারেট ইত্যাদি খেয়ে থাকে এবং গল্প গুজব করে থাকে। এটা গ্রামের সংসদ। এ সমস্ত জায়গায় গ্রামের লোকজনরা বিভিন্ন প্রকার বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত থাকে এবং জীবন অতিবাহিত করে। আমরা এখন আছি সোয়াইল গ্রাম, যে গ্রামটি আমার কাছে একেবারে অপরিচিত। এর আগে হয়তো একবার আসছিলাম, রাস্তাটি ছিল কাঁচা, কিন্তু এখন ইট পাথরে গড়া। দেখেন আমার ডান পাশে রয়েছে একটি মাছের পুকুর, যে পুকুরটি বিশাল। তবে আমাদের এই বালুকা থানা একটা বিখ্যাত বিষয় হলো প্রচুর পরিমাণ মাছ এখানে ফলায়।
চাষাবাদ করে, যারা ছেলেমেয়েরা ছোটাছুটি করছে কেন জানি না। যাই হোক, আমরা সোয়াইল গ্রাম পাস করে সোয়াইল বাজারে পৌঁছে গেলাম। আর আমার ভিডিওটি এখানে শেষ করলাম। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ, এবং আমার পরবর্তী ভিডিওটি দেখবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।